খুবই গরম একটা খবর আছে। হঠাৎ করে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী কেন এরকম ভাবে নুয়ে পড়লেন, কেন এভাবে ট্রাম্পের কাছে ধরাশায়ী হলেন, ট্রাম্পের সামনে কেন নমনম শুরু করলেন? প্রিয় দর্শক, বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। দেখেন, একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি। সেটি হলো, গদি বাঁচাতে ট্রাম্পের কাছে মাথা নোয়ালেন নরেন্দ্র মোদী। গদি বাঁচাতে ট্রাম্পের কাছে মাথা নোয়াইয়েছেন মোদী। হঠাৎ করে মোদীর অধঃপতন কেন, কি হলো মোদীর? চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাইলে সবকিছু আপনারা জানতে পারবেন। তো বলবো ভিডিওটি শেয়ার করবেন, হ্যাঁ, আর আমাদের এই পেজে নতুন ফলো করে দিন। যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার ভারতীয়দের ভবিষ্যৎ কি? ঝুঁকির মুখে ভারত সরকার কি সত্যি তাদের দেশে ফিরিয়ে আনতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে জানতে হবে পুরো গল্প। তো চলুন পুরো গল্পটি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। ডোনাল্ড ট্রাম্প, যিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার সাথে সাথে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়েছেন কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছে। এই পদক্ষেপের পিছনে ভারতের মূল উদ্দেশ্য হিসেবে বলা যায় বৈধ অভিবাসীদের জন্য সুযোগ সুবিধাগুলো রক্ষা করা। বিশেষ করে H-1B ভিসা 2023 সালে দেওয়া এই ভিসাগুলোর 75% ভারতীয়র হাতে গিয়েছিল। এটি এই তথ্য প্রযুক্তি ও প্রকৌশল খাতে ভারতীয় কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ওই ভিসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এটি আমেরিকান চাকরির বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্প প্রথমে H-1B ভিসাকে আমেরিকানদের জন্য ক্ষতিকর বলেছেন, কিন্তু পরবর্তীতে একটি দারুণ প্রোগ্রাম হিসাবে উল্লেখ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি যাতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনা যায় এবং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো যায়। তিনি জানান, 2024 সালে একটি ফ্লাইটে 100 জন ভারতীয়কে ফেরত আনা হয়েছে। গত এক বছরে 1000-এরও বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জন্য এটি মোদী সরকারের একটি কৌশল। ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। দুই নেতা একে অপরকে মহান বন্ধু হিসাবে উল্লেখ করেন। তবে ট্রাম্পের আমেরিকা প্রথম নীতি ভারতের উপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছে। ফলে এই পদক্ষেপ ভারতের জন্য বাণিজ্যিক সমস্যার সমাধানও ভূমিকা রাখতে পারে। প্রায় 8 লাখ ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র বসবাস করছেন, যদিও সরকার এখন পর্যন্ত 18,000 জনকে চিহ্নিত করেছে। যদি এই পরিকল্পনা কার্যকর হয় তবে অনেক ভারতীয়দের জন্য এটি হবে বড় ধাক্কা। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন তো সবকিছু? এবার তাহলে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। হ্যাঁ, ভারত বাংলাদেশকে তলানিতে ঠেকাতে অনেক উঠে পড়ে লেগেছে। দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে যতই বিপদে ফেলা বা চাপে ফেলার চেষ্টা করছে, ততটাই যেন ভারত নিজেই অটোমেটিক্যালি বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। এটা কথাই আছে না যে আল্লাহর মার দুনিয়ার বাইরে। আল্লাহ যখন যাকে ধরে, আসলে আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে না। তো বাংলাদেশের প্রতি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আছে, এটা মানতে হবে আপনাকে। ঠিক আছে, অবশ্যই মানতে হবে। তো ভিডিওটা শেয়ার করেন, আর ভিডিওটি লম্বা করবো না। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের পেজ নার্সির অফিসিয়াল নতুন হলে ফলো করে দিন। যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।